পেন পেয়েছো? ও স্যার দিবি কি করবো স্যার আনতে 1996 এর কোশ্চেনটা নিয়ে আসবে দুটো। ম্যামকে তো কালকে দিল আমার 1993 না কত দিল? 2 2 3 দিয়ে দিল অঙ্কিতা দিল না ওটা 2 দিলি ওকে 2 দিল না 2 না 3 কি একটা বের দিল। 2 দিয়ে দিল পাঁচ দিদি আমি যাব না যাও যাও যাও। কিরকম করছে আরে তাড়াতাড়ি যাও সলভ করাবো। একজন আসো কেউ যাবে না। আমি ঘুরতে যাচ্ছে নাকি লোক লাগবে? অনির্বাণ তুই যা কোথায় যাবো অনির্বাণের দরকার হলো ওই যেত। আরে 1994 এসেছিল তাই 1995 এগুলো হয়ে গেছে 55 কত মনে হয় 56 কত হয়ে গেল এই তো নাই ये चुरा है ना मैम আরে চলো দিদি আমি যখন দৌড় যাবো চলার পরে আমি যাবো তখন আমাকে শেষ করে দিল এই ছবিগুলো সলভ হয়েছে। হ্যাঁ আমি তো বাসাবো সব এই ভাষা হয়েছিল এগুলো সব হয়নি। আমি এটা ভালো আর না ভালো। এটা হয়নি সলভ হয়নি হয়তো। হয়েছিল অঙ্ক হয়েছিল শুধু ভাষাটা মনে হয় হয়নি ছবিগুলো সলভ আর হয়েছে। পাখি খেয়ে নেবে ধরে পাখি আসতো প্রত্যেকটা ছবি সলভ হয়েছে এখানে। হ্যাঁ এইটা আমি করেছিলাম পাহাড়ের উপর 3টে ফুল না আমি একটু বইয়ে ছিল বইয়ে আছে বইটা বাঁকা নাই বই ছিল? এই দেখো এটা তোমার কাছে আছে এটা আমি করেছিলাম বইয়ে ছিল বললাম না আমাকে শুধু শুধু পাঠারা এবার যদি না থাকে আরেকবার দিতে না হবে। না যাও না এই গোলাটাও আমি করেছি বস থাক না এই অনির্বাণ যাবে ধরো তো বস। এটা ধরো। অনির্বাণ যাবে ও যায় কত সাল? 1993 1995 নেই আমার কাছে। আমি আর যাও না মানে প্রশ্ন তোমার দরকার না আমার দরকার? আমার দরকার নেই যাও না ভেরি গুড। না, এরকম স্টুডেন্টই তো খুঁজতে হবে। না বাসা এই অনির্বাণকে পাঠাও নেই আমার কাছে, চলে যাও। মেয়ে স্যারের কাছে নেই ও না আমার কাছে আছে। হ্যাঁ দিদি পাঠালো না 1996 একটা 1996 দুটো এটা ধরো তো বস। এবার টেবিলটা একদম দেখো আরে না মুখে হাতে যাবি না। আমার খাতা মাথা কই এই কালকে এসে দিদি না আমি তো একদিন পরীক্ষা দিই টেবিলটার ওই উপরের টুকু একটু বড় করলে ভালো হতো ঠিক বলেছো। কি হবে তাহলে অনেক 7 কয় পরীক্ষা দেব কত ভালো করেছিস দাও। আজ বিকেল অনির্বাণ এই তুমি দুটো কত দিয়ে দাও। পেয়েছিস তাই ওদের দুজনকে দাও। কত ওই দুটো অনির্বাণ অনির্বাণ এই অনির্বাণ 86 পেয়েছি আমার থেকেও বেশি পেয়েছে আচ্ছা অ্যাটেন্ডেন্সটা ওকে রে ফার্স্ট অনির্বাণ এত বলতে আজকে তো ঐশিকা আসবে না, কালকে বললো পিসির বাড়ি না মাসির বাড়ি গেছে। কে ঐশিকা কে অনির্বাণ এত পাই কি হবে দিদি পড়াশোনা করে বেসিক রুলস। আমার থেকে কত বেশি হয়ে গেল 2 নম্বরই বেশি পেয়েছি তাও তো তোমার থেকে বেশি পড়াটা প্রাসঙ্গিক। বলো 1 কি বলবো 1টা কি? আমি Attendance দাও। 2 3 প্রেজেন্ট মিস 4 5 প্রেজেন্ট ম্যাম 6 এই লজ প্রেজেন্ট 7 আমি কনফিউজ হয়ে গেছি যে নাম্বার বলবো না 7 সাথে ও জোরে বলো 8 প্রেজেন্ট ম্যাম 9 10 প্রেজেন্ট ম্যাম 11 12 প্রেজেন্ট ম্যাম 13 প্রেজেন্ট ম্যাম ওদি আমি কোথায় আমি জানি না। ওদি এখানে আমি কার্ডটা দিয়ে দিলাম বিয়ে করে। কার্ডটা দিয়েছো 6 ঠিক না ঠিক আছে। তোর তোর 11 না হ্যাঁ তো দিয়ে দিয়েছি। টি-শার্টটা দিইনি কারণ তুমি ম্যাম তোমার সাথে খেলা করছে না দিদি এই যে করছি এটা সব প্রাসঙ্গিক এখন আমি এই মুহূর্তে প্রেজেন্ট করছিলাম। আহ
জিজ্ঞাসা করছো? প্রেজেন্ট দিয়েছি। আচ্ছা আজকে খাতা দেয়নি কে কে? দাদা। মিষ্টি, অনির্বাণ, ঈশা, আলফিজা, ইন্দ্র। বিকালে প্রত্যেক খাতা দেয়। বিকালে আসবোই না। বিকালে পরীক্ষা আছে। আমি আসবো না। কেন বিকালে কি আছে? আসতে পারবো না। কোনোদিনই বিকালে আসতে পারবে না? আসবো, পরীক্ষাটা হয়ে গেলে আসবো। স্যারকে বলে দিয়েছি, স্যার বলছে আসতে হবে না। ওরা যে প্রাইভেটে পড়বে। আচ্ছা আসো কেউ। কোথা থেকে শুরু করছো? বাবা এর থেকে শুরু আসি, করো। আসি রে, কিন্তু দিদি। 18 থেকে? প্রতিদিন বাবার থেকেই কেন শুরু হয়? এটাই নিও। ম্যাম, এভাবে করে। ম্যাম আইটা দিয়ে শুরু হোক। বাবার থেকে ও শুরু ম্যাডাম, হয়। আজকে এরপরে তোমার কাছে যাবে, তারপরে ওর কাছে যাবে। ও ম্যাম, যার রোল একটা সে প্রথমে শুরু করুক। এরকম করা হোক তাহলে না, অনেক গুলিয়ে যাবে, অনেক গুলিয়ে যাবে। আঠেরো হবে। আমি তো সিকোয়েন্স এতগুলো হয়ে গেছে দিদি। তুমি 1 2 3 ওর ডাকবা। যার রোল সে যাবে। তিনটে করে, হ্যাঁ চারটে করে। আর তিনটে করে। চারটে। তিনটে না চারটে? চারটে। 4টে 21 পর্যন্ত করবে ও। ম্যাম 18 আগে পর্যন্ত হয়ে গেল। তারপরে তো অনির্বাণ না? তারপরে আমি না, তারপরে নীলা, তারপরে আমি, তারপরে অনির্বাণ। সেকেন্ডারি। তাহলে আমাকে লাস্টে দিব? কি? না 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 কাকে? না 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 না। ওনাটা দিস। ম্যাম এরকম ব্যাগ ওঠাও। হ্যাঁ ভেবে করবো। ওরে কি বানাচ্ছে? এগুলো পারবো না। কি হয়েছে প্রথমে? তোমার এখানে একটা এরকম ছিল, হ্যাঁ। এটা তারপর আরেকটা ওটা ভাবিস? আরেকটা জোরে। তারপরে কোথায় জুড়লো? আমি জানি না। কোথায় জুড়লো এটা? না না আমি বলবো। বলতে বলা হয়নি। অ্যাকচুয়ালি জোড়া দিচ্ছিল। হ্যাঁ কোশ্চেন ভুল আছে। যা খুশি লাগিয়েছো ঠিক আছে। নেক্সট। এখানে একটা ছবি ছিল, অ্যানসার ডি হবে। দিয়ে লাগে। হ্যাঁ। তারপরে ওই পাঁচটা হয়েছে, আবার সাতটা হবে। 1 2 3 4 স্যার আমি ম্যাডাম আমি পড়ে যাবো না কিন্তু। 1 2 3 4 ও আমার খাতা দেখেছো কালকে? কিসের কথা? ওই যে খাতা দিলাম। ওগুলো তোমাদের কাছে রিটার্ন যাবে না। খাতা যাবে না না আমি দেখবাও না। দেখবে দাদা ওগুলো। কবে? যেদিন ইচ্ছা হবে। যদি আমাকে দেখতে হয় তাহলে আমার যদি ইচ্ছা হবে। আমার টাইমই নাই। হ্যাঁ অ্যাসাইনমেন্ট প্র্যাকটিকাম লিখতে হবে। প্র্যাকটিকাম? প্র্যাকটিকাম মানে কি? প্র্যাকটিকাম লিখতে হবে। প্র্যাকটিকাম শুনেছি, প্র্যাকটিকাম। বিএড এ প্র্যাকটিকাল তো প্র্যাকটিকাম হবে। অ্যাকচুয়ালি একই জিনিস ম্যাম ভুল করছো তো। কিন্তু ভুল করছে। বাবা দেবজিৎ বললো ভুল করছো। আর না গো। আরে তুই তো এই তুই তো ওরকম কর, তারপরে অ্যানসারটা বল দিতে হবে। তুই এত তোমতন কর। খাতা ফাতা জমুক 4 10 12টা দেখে দেবো দেখি। তুমি দেখতে গেলে মাথা খারাপ আমার হয়ে যাবে, বলে একটা দিলাম। আছে, আমার আর তোর এক দুটো পাগল আছে। আমার দুটো। আমাদের তোর আর দুটো। পরীক্ষা নেই। কতগুলো হলো? একটা পরীক্ষা তো আমার আজকে সন্ধ্যাবেলায় পরীক্ষা। না না তোমার মাথা পাগল হয়ে যাবে। চারটে। আর নিলাম পাগল তিনটা। হয়ে পড়াতে। আচ্ছা চারটে। আমার চারটে, তোর তিনটে। কি 4টে 3টে করছে? আমি 99 সবার আগে দিয়ে দিই। তারপরে আমি তারপরে 92 93 94 দিয়ে। বেশি কথা বল। কে? আরে কে তো বেশি বলে। আজকে আজকে আমাদের খাওয়াবে সবাই। ভেবে থাকলে ভুল হবে। কত দরিদ্র। ওটা হাসছে। ভেবে থাকলে ভুল হবে। ম্যাম, ও কালকে বলছিল স্যার নাকি 1 টাকাও দেয় না ম্যামকে। বলছিল আর ও নিজেই তো 5 টাকা দেয়। হ্যাঁ ঠিক, 5 টাকা বের কর পড়ে যেতে Actually, পারে। হ্যাঁ তো 5 টাকাটা দেখ তাহলে। দিদি 40 টাকাটা দাও। প্রতিদিন দেখি দিদি যখন বিকাল হতো সেই যে ফেসবুকে দেখায় না যে 2 টাকা নিয়ে মনে পড়ায় পেটে ব্যথা করছে টিচারটা। না? কি 2 টাকা নিয়ে? 2 টাকা। ও দিদি 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা দিয়ে করে টাকাটা। কে গো তোমাকে তো ধরছে, সমস্যা নেই। এখানে অন্য কাউকে ধরলে আমি পরে অ্যানসারটা কি দে। 2 টাকা নিয়ে সেই ফেসবুকে দেখায় না যে এই লোকটা খুবই মহান, 2 টাকা নিয়ে ফ্রিতে সবাইকে পড়ায়।
ওই ক্যাটাগরিতে বলি। লাড্ডু মাত্রম বাবা এ আবার কোথা থেকে লাড্ডু মুখ ধরাও নিয়ে ম্যাম এই দুটো বাদে উপর টাকা বাদে বড় টাকা বাদে বড় টাকা কি হয়েছে, তুমি এটা পারলে না? কার নামে এই যে পারোটা ঘুরছে না ওইটা ঘুরছে না, ওইটা যে সাইডে পারোটা ঘুরছে। যে পারোটা আমি যাবো না তাহলে আমার একটা কমে যাবে না না কমবে না ওদি আমি পারবো একটা ঘর ওদি আমি পারবো করে করে ঘুরছে, হ্যাঁ সেভাবে ঘোরাও। আমি আর পারবো বাকিগুলো একটা ঘর পর পর আর তুই লাস্টের ঘরটা ঘুরে যা অত ঘর ঘোরাতে হবে না এক্সটাকে ওই কোনায় যাবে, মানে ক্লকওয়াইজে কত কষ্ট হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ কর কোনো ঘর মর বলবে অ্যানসারটা কি হবে বলো। সি হবে অ্যানসার হ্যাঁ সি হবে সি আচ্ছা যদি অ্যান্টি ক্লকওয়াইজও করে এই যে কাঁটাটা আছে না, কাঁটাটা তোমার ওইখানে যাবে বক্সটার কাছে, কাটাটা বক্স না আয় থেকে তো ওই হলো আর কি। ওই তো তাহলে তো সি হচ্ছে বক্সটা যাবে গোলের কাছে আর গোলটা যাবে কাটা চিহ্নের কাছে তোকে মার তোকে লোক মারলে ওঠে না এই নাও মোছো ওটা মুছে আমার ঠিক কি করে হবে? করো এবার কর ক্লকওয়াইজ ঘোরাও এবার। এরকম ঘড়ি কাটা ঘড়ি এরকম কাটা ঘোরাও। এরকম পরীক্ষা দিতে আসতাম হতো আমি খুব পড়াশোনায় ভালো যাও অঙ্কুশ ওইটা হেল্প করে দিই। অঙ্কুশ তো ভালো আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়। হ্যাঁ তো অ্যান্টি ক্লকওয়াইজ তো ঘোরাতে তুমি বল এক্ষুনি বললে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক বলেছি অঙ্কুশ তো দিদি কত ভালো ছিল এখন আমার থেকে কম পায় সবার থেকে এখানে কম পায় এই না, সবার এটা থেকে হ্যাঁ অঙ্কুশ কত পেয়েছে জানো কালকে? কত 50 না 60 কত পাইছে? ছোট সাইজ একটা 57 না 58 পেয়েছো না? হাতনা পেয়েছে ইন্দ্র একবার হ্যাঁ কত এই পরীক্ষাটাই কত পেয়েছে একবার 57 নম্বর পরীক্ষাতেই হয়ে গেছে ওর। তাই কেবল তো 59 ও তো আরেকটা পরীক্ষা হয়েছিল এ দেখুন প্রথম এসেছিল এই যে অঙ্কুশটা ইন্দ্র ও হ্যাঁ ও দিদি দিদি গো এইটা আমাকে নিয়ে কাউকে কাটি করতে হবে না ঠিক করো। আমি যখন কাটি করবো আমাকে এই কাটাটা কাঠি করো না, তুমি ওকে কঞ্চি করে দাও। তাহলে ঠিক কাকে? আছে দেবজি এই কিন্তু ঘরটা কাঠি করছে। এখানে কাটি মানে এইটা এই দিকে আরে, যাবে আর তারপর এই দিকে আসবে। এবার ও ওকে কঞ্চি করে দেবে। কঞ্চি বানাই কি ওটা বলতে তো জানি না। কাঠি মানে যেটা কঞ্চি মানে একটু বড় এইদিকে আসবে এটা এইদিকে আসবে আর ওই যে এটা এর আবার বকবক শুরু হয়ে গেল আমি সব ছড়ি দেবো গল্প শুরু করে দিয়েছে আচ্ছা পরীক্ষা নিয়ে ভালো হতো। হ্যাঁ পরীক্ষা নিলে তোমাদের। হ্যাঁ সত্যি বল লাগে কিন্তু করতে কর স্যার বলবে। কেন পরীক্ষা দিলে হ্যাঁ মাঝে মাঝে এখন স্যার ম্যাম বলছে স্যার বললো আবার মাঝে মাঝে বলে এটা আমার ক্লাস আমি যা বলবো তাই হবে হ্যাঁ ঠিক, কিন্তু স্যার যদি আমাকে কোনো প্রশ্ন না দেন কি করব? তো স্যার দিদি তুমি বানাও আরে বিজ্ঞানী না তুমি বানাও তাহলে স্যার কিছু বলতে পারবে না হ্যাঁ মনে কত জানি তুমি পা ধরা দিবা এটা বেশি কঠিন হয়ে হ্যাঁ। যাবে তুমি পারবে 92 থেকে 96 এর মধ্যে কত প্রশ্ন দাও হ্যাঁ দেখে নাও। তুমি পয়সাটা দোকানে গিয়ে দিয়ে দাও তুমি আরাম তারপর পয়সা টাকা সব পেয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে দিয়ে দাও জেরক্স করে বের করে দেবে ও দাদা কি 4 টাকা দিয়ে দাও দাদা জেরক্স প্রিন্ট করে দিয়ে দেবে স্যার জেরক্স মেশিন খারাপ হয়ে গেছে এটা গেল যেরকম ওইটা গেল তারপরে এইখানে এইটা আর এইটা ছিল তারপরে এইটা যাবে কোনটা যাবে? এটা দেবে কি দিদি এটা আনসার এ এটা 10 ঘন্টা এডলাইন মুছে দাও, মানে দাও। 10 ঘন্টা লাগছে কেন আই বাবা ওটার জন্য 10 ঘন্টা লাগিয়ে দিল কতক্ষণ বসে গেছে উঠবে না ইয়ার ওটা খুবই মানে খোলো তো খুব অসুবিধা হচ্ছে লিখতে মানে এই করতে কি খুলবো? মুটকিটা ম্যাম বাদ দিয়ে দে মুটকিতে থাকলে সুন্দর লাগে আর পেনটা লম্বা হয়ে যায় প্রথমে একটি গোল্লা ছিল ওই যে এত কথা বলতে না, মানা করা আছে না? জাস্ট অ্যানসার করে দিয়ে চলে আসবে অ্যানসার করবে, অ্যানসারটা কি করে হলো সেটা জাস্ট একটু হালকা করে বলে চলে যাবে। এখানে একটি গোল্লা ছোট করে হা করা ছিল তারপর দুটি গোল্লার মধ্যে হাঁটা চলে গেল হাঁটা চলে হ্যাঁ তারপর পরেরটাতেও চলে গেল হুম
এখানে একটি দাগ আছে তাহলে এইখানেও চলে যাবে, তাহলে এইখানে পুরোটানে ফাঁকা, এখানে পুরোটানে ফাঁকা হয়ে যাবে, মানে ফাঁকা হয়ে যায়। এটা যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে এইটুকু চলে যাবে, তাহলে কিছুটা এরকম লাগবে দেখতে। এরকম ছবি এতে আছে, তার জন্য এ আছে, না না বি হবে, তার জন্য বি অ্যানসার ভুল। ঠিকই আছে, ঠিকই আছে। না বেরিয়ে গেছে। ওটা বেরিয়ে যাবে না কি করে? এই হবে রে, এই হবে, সরি বি বি বি। এই দিকে বেরোচ্ছে, এই করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। এইটা একটু করে বাড়ছে, তাহলে এইটাতে একটু বাড়বে। হ্যাঁ আবার দুটো করে বাড়ছে। মাথা মোটাই। প্রথমে একটি বর্গক্ষেত্র ছিল, আবার এই তালা করছে। প্রথমে একটি বর্গক্ষেত্র ছিল, তার মাঝখানে একটা দাগ তুলে দিলাম, তারপর দাগটি সেই কোনাকুনি হয়ে গেল। এখানে এইখানে দাগ আছে, তাহলে এইটা যদি কোনাকুনি হয়ে যায় তাহলে এটা কিছুটা এরকম লাগবে দেখতে। এরকম। ও দেখলো কি, এগুলো কি? আনসার বিতে আছে। পরের পৃষ্ঠা মুছে দে, মুছে দে, মুছে দে। দেখ কি চাওয়ালের বাকি। আস্তে আস্তে বল, স্ক্যান করে আগে। বেশি হয়েছে নিজে বলতে পরে পৃষ্ঠা। পরের পৃষ্ঠা। দিয়ে দাও বলেছে না পরে। এখানে একটি পুরো পূর্ণ একটি বর্গক্ষেত্র ছিল, তার অর্ধেকের অর্ধেক আমরা কেটে দিলাম। কেটে দিলি? তারপর ওর অর্ধেকের অর্ধেক কেটে দিলাম, তারপর এর যদি অর্ধেক কেটে দিই তাহলে এখানে একটি ছোট বর্গক্ষেত্র আসবে। এরকম বর্গক্ষেত্র আছে, তাহলে আছে বি হবে। ব্যাস হয়ে গেছে। হয়নি? হয়ে গেছে। প্রথমে একটি গোল্লা ছিল, এই বাবু চারটে করবে নাকি? তারপর উপরে চলে গেল, এখানে গোল্লাটি আসলো, পাশে দুটো আসলো, দিয়ে আবার নিচে চলে আসলে তিনটে হয়েছে, আর এইটা চলে এসেছে, উপরে একটা থেকে গেছে, নিচে দুটো এসেছে। তাহলে এবার একটা এবার এইটা যদি উপরে যায় তাহলে এখানে তিনটে অ্যানসার বি। বি। অত কাহিনী বানাবি না। ও হয়ে গেছে। আমি কালি ভরে আমার মধ্যে কালি নেই। তোর অঙ্কুশ করলে খুব গিয়া যায়। কত হালকা তো। ওই চাপ দিচ্ছে। ওই দেখ তিনের উপরে দাগ রয়েছে। ও ম্যাম, ওটা গায়ে পড়ে পোকা বলছে। গায়ে পড়া, তুমি কি গায়ে পড়া পোকা হয়ে গেলে তার জন্য? আশেপাশে হেলাইছিল এই গাধা। আর তুমি কি গায়ে পড়া পোকা হলে? না, তাহলে আবার এই গাধা। গাধা। এই গাধা। ওই শিখা। ওই শিখা। গাধা। এই এসব কেউ বলে? কি বলে? কথা গরু। ও দিদি তুমি জানো এটা? দিদির নাম হলো দাদু। নিজেদের আসল বললেই হবে। পরিচয় লুকিয়ে রাখতে হয়। সবার সামনে বলে? এই যে আসল পরিচয় হলো দাদু। আর এর হচ্ছে কাকিমা। হ্যাঁ, এরা হচ্ছে গোবর গণেশ। আর এর মিষ্টিটা হলো খড়খড়ি। এই দাদু। আর তোর নাম হচ্ছে কটকট। না কটকট ভালো। কটকট। এই বাদর। চুপ কর। এই আমার রাস্তায় পাঠিয়ে দেবে। হয়ে গেছে। এর এইদিকে দুটো, এইদিকে এক ফোড়া মানে ছিল, আর এটা বিপরীতে এই দুটো নিচে। এবার চতুর্ভুজ ছিল, তাহলে এখানে এক করে বাহু বাড়ছে, তাহলে এখানে হবে পঞ্চভুজ। আঁকতে হবে না, অপশন লাগা। অপশন কত? এবার এখানে দেখছি যে ক্ষণে ক্ষণে এটা চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে গোলটা হবে এরকম। অ্যানসার কত? অ্যানসার হবে এই। না করে বলতে হবে না, আমি ওকে কি বলেছি না। ত্রিভুজের মধ্যে এই পাশে কালার করা ছিল, তারপর চতুর্ভুজের এই পাশে, তারপরে আবার পঞ্চভুজের এইদিকে আছে, তাহলে এইবার ষষ্ঠভুজ আছে। ষষ্ঠভুজ? এই আঁকবি না, তাড়াতাড়ি আঁকতে বল। তুই শুধু আমার ভাষাগুলো বলিস না। অ্যানসার হবে ডি। হলো এক প্রথমে এটা কি রাখ যায় না, তারপরে এখানে
চিত্র ছিল, তারপরে এখান থেকে এই চিত্রটা গায়েব হয়ে গেছে দাগটা। তারপরে এই তিনটের নম্বর চিত্র দেখছি এই দাগটাও গায়েব হয়ে গিয়েছে। তাহলে না অনেকগুলো গায়েব হয়ে গেছে দেখো একটা তো গায়েব হয়েছে, দুটো ছিল, এবার এবারে ওই পাশে তো তিনটে ছিল তিনটে, দুটো, একটা। এর মাথায় ঢুকবে না অ্যানসার হবে তাহলে এবার দুটো এদিকে দুটো থাকবে অ্যানসার। মাথায় হেভি ঢুকেছে আয় হায় দাদা আমি আসি না সকালে এবার মাথায় কিচ্ছু ঢোকে না হয়নি এটা হয়নি? আর বিকাল বেলায় ওখানে তিনটে ছিল ওইখানে দুটো হয়েছে ওখানে দেখো ওদিকে চারটে ছিল এদিকে তিনটে ছিল এদিকে দুটো, এদিকে পাঁচটা। তাহলে ওদিকে তোমার দাঁড়াও তারপরে এদিকে তোমার দুটো আছে এদিকে একটা আছে তার মানে পরেরটাতে খালি ওদিকে একটা থাকবে আনসার এই হবে এই হবে হ্যাঁ এ হবে এ কি করে হবে? এই হবে যেভাবেই হোক এ হবে দাও হ্যাঁ কয়টা করলি এদিকে চারটে আছে এখানে তিনটে আছে তারপরে এদিকে তিনটে আছে এদিকে দুটো আছে মানে কি এখান থেকে একটা মাইনাস হয়েছে এখান থেকেও একটা মাইনাস হয়েছে তাহলে এটাতেও দুটো আছে একটা আছে মানে এদিক থেকে একটা মাইনাস হবে এদিক থেকে একটা মাইনাস হবে শুধু এই দাগটাই পড়ে থাকবে এইটা এখানে একটা কাকড়ার মাথায় একটা হাড়ি ছিল, কিন্তু দ্বিতীয় নাম্বার ছবিতে এই হাড়িটা নেই। তৃতীয় নাম্বার ছবিতে এই তার হাত দুটো গায়েব হয়ে গেছে। তাহলে এটা চতুর্থ নাম্বার থাকবে এই পা দুটো। আমি বলবো হাত দুটো কি করে গায়েব হলো এ এ না না আমি খেয়ে ফেলেছি। না না হাত হচ্ছে হাত দুটো পিছলি দিয়ে বানানো ছিল গরু এসে খেয়ে এইবার এটা এই যে বেঁকে গিয়ে দুটো সমান হয়ে গেছে। মাটির তারপরে মধ্যে আবার এটা বেঁকে গিয়ে মাথাটা ঘাস দিয়ে বানানো ছিল ওর জন্য মাথাটাও খেয়ে নিয়েছে ঘাস তুই কয়টা করছিস এই চিত্রটা কই গেল? এতগুলো করছে পাঁচটা করলো হ্যাঁ? দশটা করলেও হবে লাস্টে বাচ্চা করলেই হবে 30 তাহলে 25 থেকে 5টা হয়েছে আমিও 5টা করবো পাঁচটা করে চারটে করেছি। 5টা করেছি পাঁচটা করেছে আমি? ওই 5টা করে করব 26 27 28 29 30 আমি এগুলো হয়ে গেছে আগে এই নীলা তুই কর কাউকে তো তারপরে করতে পছন্দ করছে এই অনির্বাণটা বেশি পছন্দ করছে এই এটা দেখি গন্ধ। হাতে গন্ধ হয়ে গেল। ওই যে নিচে নিচে দাও ও যে দাগিয়ে ম্যাম ডিম্বাকৃতি করছে ওকে ডিম্বাকৃতি বানিয়ে দেবো মেরে ও এমনিতেই দিদি এটা জোক ছিল যেমন দেখিস আমি করছি বানাবো ওকে তুমি করছি বানাও এটা জোক ছিল গুণ হয়ে গেছে ওটা গুণ আছে তাই জোক করছি বানাও এই জিনিসটা নিচে চলে আসছে আর এটা উপরে চলে গেছে এক কথাটা অনেক এটা নিচে আসবে আর এটা উপরে এটা উল্টাচ্ছি এগুলো তো সোজা সোজা হচ্ছে অনির্বাণ তুই ভুল করেছিস না না সোজা সোজা দিদি অনির্বাণ ভুল করেছে চলে এটা এরকম হবে না এটা একটু আলাদা হবে বড় তাহলে এটা উল্টে নেই তো লেখা তার মানে ওটা সোজা হবে ওর জন্য অ্যান্সার সি হবে অ্যান্সার এটা মাছ এই দেখলে অনির্বাণ সোজা হবে কি করে কে বলেছে হেন্স আমি বলেছি অনির্বাণ ভুল করে এগুলো কোণার দিকে ছিল ত্রিভুজটা উল্টে গেল তাই বাহুর দিকে চলে গেল এটা কোণার দিকে ছিল উল্টে যাবে বাহু দিয়ে আসবে এটা সোজা ছিল উল্টে গেছে এটাও সোজা ছিল আজকে আমি এটা সার্কেল বের করব এই দুটো জয়েন্ট হয়ে গেছে এটা আলাদা ছিল আর এই দুটো যদি জয়েন্ট হয়ে যায় চারটা সার্কেল করে দিয়ে খুঁজে ফিরে গেছে ডাটা কালকে আমাকে দিয়েছে হ্যাঁ দেখি পারলে হাজারটি বাসতে তো বলো এই সেটের তিনটা করে দাও ওর বোঝানোর কৌশলটা বেশ ভালো শর্টে বুঝিয়ে দেয় দরকার নেই রংটা মাঝখানে ছিল আর সাদাগুলো রং হয়ে গেছে আর এটা সাদা হয়ে গেছে। এই দুটো রং হয়ে যাবে আর এটা
ফাঁকা হয়ে যাবে না অতীতে সেগুলো কি হচ্ছে ডি কেন না ও না উল্টো ত্রিভুজ করেছি এর মতো হ্যাঁ, ডি হ্যাঁ। করেছে ডি এই চুপচাপ শোনো ও উল্টো ত্রিভুজেরটা আনসার কত? ডি আর পর ডি বি এখানে যেটুকু ফাঁকা রয়েছে সেটুকু এখানে দেওয়া হয়েছে এখানে যেটুকু ফাঁকা থাকবে সেটা রয়েছে এই দুটো এখানে চলে গেছে উল্টে আর এই দুটো এখানে উল্টে চলে যাবে আর গোল উল্টালে কিছু হবে না দিদি বান্ধব লাভ দেবে একটা ছাদে। এই 19 29 কে পারবে আমি 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 পারবো আরে আমি যাই একটা করো কিন্তু এটাই পারবো দেখে এসছো না এইটা দিদি আমি কেবল করছি দেবজিৎ দিদি হ্যাঁ হবে নাকি তাই? তারপরে হবে ওইভাবেই সরবুজ কোথায় চলে গেছে আপনার যোগ মনে হচ্ছে 45 পর্যন্ত হলে একটু থামবো কি বলে যোগ হবে? ওটা যোগ ছিল তারপর একটা সিঙ্গেল যোগ হয়েছে তারপর একটা ডাবল গুণ আছে তাই সিঙ্গেল গুণ হবে মানে সবকিছু ডবল দেওয়া আছে, সিঙ্গেল দেওয়া আছে আর একটা সিঙ্গেল বলতে হবে। এখানে তোর দুটো আর আছে না উপায় রং খাতে মানে জুড়ে একটা বুঝেছি এটা অঙ্কুশ বলেছিল তারপর চার পরে 12 ক্ষেত্রে নিচে 18 অঙ্ক হয় এবং 4 নম্বর সেটা রেঞ্জ হ্যাঁ মোচ সি হবে এটা এটা কি হবে সি দিদি পরেরটা কত লাগে কিন্তু পরেরটা আমি একটাও বই লাগাইনি মিষ্টি আসবে তো ও দিয়ে আমাকে দেখবা কিন্তু তারপরে বুঝতে তারপর করলেন আবার বলে এটা এখানে হলো এটা এখানে হলো মানে একটা ঘর করে স্কিপ করে করে যাচ্ছে তাহলে তুমি ফাইনালটা একটা ঘর করে স্কিপ করে করে করো না মুছো না করো ওইটা হ্যাঁ এখানে 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 আর এটা চলো দেখো এরকম কোথায় আছে কাটাটা কাটাটা আছে আছে ওইখানে ওইখানে কাটাটা কাটাটা আছে আছে এটা আছে ও এবারে তারপরে এটা আছে এখানে দেখি ত্রিভুজটা কোথায় আছে ত্রিভুজটা গোলের কাছে আছে এখানে তারপরে এটা আছে এখানে গোলটা এখানে এইটা আছে এরা এত কষ্ট করছে কেন ভালো লাগছে এই তুই একটু মোচ পুরো ছবিটা মোচ এটা না ডাকিনি শুধু ওইটুকু মুছলে রাইটটা না মুছলো দেখো যে গোল আর গোল আর চতুর্ভুজটা ছিল ওটা শুধু স্থান উল্টে গিয়ে বাঁদিকে চলে গেছে ত্রিভুজ আর গোলের ক্ষেত্রে উল্টে গেছে আর ডান দিকে চলে গেছে এরকম বলে হয় কি ঘিচি করে একটা ঘর স্কিপ করে করে করেছে এই ইজি ওটাও ইজি এতে ঘর হয়ে কি গেছে। ঘিচি বানিয়ে দিয়েছিল হ্যাঁ নির্বাণ, তোর আইটেম তুই তোর কাছে রাখ। প্রথমে ত্রিভুজের ভিতরে গোল আছে তারপর ত্রিভুজ উঠে গেল ত্রিভুজে উঠে গোল তারপরে ত্রিভুজের কথা ত্রিভুজের গোল তারপরে হ্যাঁ ত্রিভুজটা উঠে গেল ছিল আবার শুধু ত্রিভুজের দুটো ব্ল্যাকমেল করছিস? এবার যাও হ্যাঁ ব্ল্যাকমেল না, আর করে বলো না। দেখালে আমি করে যাচ্ছি। বৃষ্টি আমি কোথায় যাব তুই বাড়ি না বাড়ি যাব না বাড়ি যেতে আসি না আসবি না তো তাহলে আসবি তো বলছিস তো বাড়ি যাবো আমি একটি এক করলাম পয়সা একটা পড়া গেছে আচ্ছা তুমি করবা হচ্ছে 45 এক তারপরে প্লিজ আমাকে ডেকে উপর আসবে আলফিজা আসবে তো দিদি আমি কোথায় আমি পিছনে কাজটা দিই ও দিদি আমাকে কালকে ধরতে যায়নি কেউ একটু শোন না মানে একটা ত্রিভুজটা মাঝখানে ফার্স্টে ছিল তারপরে সেকেন্ডে আসলো গোলটা সেকেন্ডে গেল অ্যান্সার ডি এই সরি ত্রিভুজটা কোথায় দিকে আছে? ডি, ডি, ডি।
তারপরে প্লিজ দেখো আমাকে তারপরে ইন্দ্র চুপ করে থাক, অত জ্ঞান দিবি না। হাজলামিটা বেশি মারো কে? তুমি। না দেবজিৎ বকছে তো। তোমার বই খাতা পেন কোথায়? এই যে বই, এই যে ঢুল, এই যে পেনটা বল, পেনটা কোথায়? পেন ব্যাগে, পেন ব্যাগে এই মুহূর্তে পেন ওই যে পেন পেছনে এই যে। এবার আসবো। সব আছে। আলবিদা এসো। এটা কি করলি? বি করলি? আলবিজা এ বি সি। কোনটা করলি? এই 47 কত করলি? ম্যাম কোনটা? 47 কত করলি? ইংলিশ বি। আসলে ডি 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 করলো না? বি। ডি করলো। 47 সে আর সি দিয়েছে, আমি এ করেছি আর ও বি চলে গেছে। 47 বি, 47 বি। সি আর এ সি কোন একটা হবে? হ্যাঁ সি না সরি এ এ এ এ হবে না। এ হবে না। হবেই না। তাহলে বি আর সি এর মধ্যে কোনটা হলো? ও বি করেছে, যে কোনো একটা বললেই হবে। হ্যাঁ হ্যাঁ এবারে 39 করবে না? 49 49 ওই তো একই হলো। 49। অনির্বাণ ঠিক সেইটাই জিজ্ঞেস করে যেটা ভুল হয়েছে। ঠিক ঠিক, অন্যগুলো জেনে কি লাভ? এটাই আমি সবাইকে বলছি যে যেগুলো ঠিক হয়েছে সেগুলো ঠিক হয়েছে, যেগুলো ভুল সেগুলোই খালি হোমওয়ার্কে করবে। সলসুদ কেউ বলবে না। তুমিই তো বলে দিলে, বাস এবার তোমাকেই করতে হবে, আর না পারলে রাস্তায় নিয়ে যাবো। ইয়েস ঘুরিয়ে বসাতে হবে, যেভাবে হোক অ্যাডজাস্ট করাও। আমি এটা পেয়েছি তো, আমি এটা করে নি খাতায়। কে পেরেছে এটা? ভুল হয়েছে। সি 49 পারবো আমি। সি হবে না। সি হবে, এ হবে না, এ হবে না, এ হবে না, সি কেন হবে না? এর ওইটা অনেক লম্বা, দিয়ে তো ইয়ে হয় বি হবে না সি হবে। আর বলবো স্যার সি দিয়েছে। তাহলে সি ঠিক আছে। ইয়ে কি আছে? আমার ওগুলো করতে হবে না। কি ভাই এ আর ডি তো পুরো সেম। না ওটা বাবাকে ডাকো। আলাদা দিয়ে একটু বেশি কম আছে এটা। এও কতটা হচ্ছে? কত ভিডিও দেখে কতটা হচ্ছে? 50-50 51 মিষ্টি জুড়ে দাও। এ কোনটা এ 50 50 বি হবে না? এই ঠিকই আছে। বি তো উল্টো করা না। এবার 50 আর হ্যাঁ ও বাংলা থেকে হবে। ও বসে বসে বলছে আমি যাবো, চলে আসবে ছুটতে ছুটতে। আমি বলতো আমবো না, আমি ওটা দেখতে এসে বলি নাম কথা খাবে। না সবাই 5 টাকা করে করছে, আমাদের এখনো একটা বাকি আছে। হ্যাঁ আমি আমরা তাহলে 6টা করব। আমরা 4টে করেছে। ওইগুলো আমি তাহলে এবার অঙ্কটা বাকি আছে তো। 5টা করে। 51 51 ওদের তোদিকে চাইনিজ করা। আমি আরে আমি না 51 হয়ে গেছে। হ্যাঁ आंसर অ্যানসার এ 51 आंसर ये 52 কত করলি? সি হবে না? 52 50 50 52 ए সি হবে জি জি এ সি হবে সি ডি না অনেক বড়। এ হবে ए সি করে সি এ হবে ए হবে এ কি করে হবে? অবাস্তব কথা। হ্যাঁ দিদি এটা তোমার মোর মধ্যে যাবে গ্যাপ গ্যাপ পড়ে গেছে। যেই ঘন্টা আছে ওখানটা সোজা উঠতে হবে দেখো সিটটার মাথাটা কত লম্বা, এবার দেখো সিট মাথাটা কত লম্বা। হ্যাঁ ডি 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 হ্যাঁ ডি ডি হবে না ডি ভুল হবে ডির মাথা আরো বড় সির মতন। এই হ্যাঁ। স্যার কি লাগিয়েছে? সি লাগিয়ে কিন্তু সি হবে না। সি হবে হবে actually। না। এইখানে এটা তো হবে না, এটা এখানে নেই তো। কোনটা? এটা এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলেই হবে। তুমি বাড়াবে কেন? এটা ইজিলি হয়ে যাচ্ছে সি। না সির মাথা অনেক লম্বা। সি মাথা অনেক লম্বা হবে না সি হ্যাঁ ডি হবে না, ডি অনেক মোটা। তাহলে ওইটার ক্ষেত্রেও তো মাথাটা অনেক লম্বা ছিল বলে তাহলে করলে না কেন? ওটা তো দেখা যাচ্ছে। এটা কি অন্ধ হয়ে গেছে নাকি?
এর মাথার উপরে ছোট ওই গোলটা আছে না, আমি এখনই বানিয়ে দিতে পারবো। সে বানালে তো হবে না, আমি শুধু বক্সটাই আঁকি। বক্সটা আঁকলেও তো হবে না, কেন? হতেই হবে। হবে না, হতেই হবে। ও দিদি হ্যাঁ এই না, সির মাথা এত লম্বা। তো থাক না রে রন না, থাকবে না, ওপরে থাকবে না, ও দাঁড়াবে। হ্যাঁ তুই অত বকছিস কেন? করতে দাঁড়, একটা মানুষ করছে বাবা। বি হবে, বি হবে। না, ম্যাম, ওটা বলতেই হবে। মানুষটার নাম বল। গোল করে রাখো, দাদা আসলে জিজ্ঞেস করো। হ্যাঁ কতটা কত? যেটা মন মতন হবে না গলি আছে। বললে মারবে, 52। গলি আছে। দাদা আসলে বলবে আমি আরে বলে বড় দেবো। বড় করে বল, ঘিজিমিজি করে ফেল। এই অঙ্কের ছবিটাকে গোল কর, ছবিটাকে। ম্যাম এই অঙ্কগুলো ভিডিওতে দেখেছিলাম। বলবো? আচ্ছা আমি বুঝিয়ে দেবো। জি এ কোন কি বানাবো? আচ্ছা আমি বাড়ি কাছে চলে যাও, তাতে জঙ্গলগুলো নেই, এগুলো সর্ব চলবে। কি? ও তো কোনো অঙ্ক বুঝতে পারেনি। কোন কিসের অঙ্ক? বড় ই মা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। কি করব আমি? ওর অঙ্কগুলো বুঝিয়ে দাও। কোন অঙ্ক বলিস নি? আর আগে দিতে পারছো না? সি। দিদি বললে কেন? ও ম্যামের ইচ্ছা, ম্যাম বলবে কি বলবে না? না বলা যাবে না, এটা নিয়ম। কি ব্যাপার ওই দাগটা একটু সোজা করো মাথার উপরে, অত শর্টে জানলে হবে রে ভাই। ভাই নাকি ওটা তো বলু। বাবা, তোরা তো শুনে কি হবে? না না তুই বকিস না। আমরা ভাই ভাইদেরকে বলবে ভাই, তুই চুপ থাক। বোনদেরকে বলবে বলু। ভাই ভাই তুই মানিস? তুই যা মারামারি করিস তুই মোটেও ভাই মানিস না। কে ভাই? যাও, তুমি ভাই। তুমি যাও, তাও তিনটে আছে, বলতেই যাও। আরে ব্যাগ করতে হবে, তুমি আগে নিজের পেটটুকু ভরাও, আবার দলের লোক টানছো কিসের জন্য? হ্যাঁ এ তো তাহলে 10টা করলো, তাহলে আমরা সবাই যদি বলি আমরা 10টা করবো, স্যারকে তাহলে কোয়েশ্চেন ছাপাতে বলো 10টা করে এক্সট্রা। না অন্যগুলো করবো। 100 বার করবো। 10টা করে কিন্তু। কত ভদ্র থেকেই ছিল। যাও, এখানে সবাই দাঁড়িয়ে বোর্ডের সাথে আটকে যাও। ওইটা রেখে অঙ্কগুলো করো। এ তো বলছেই না কোন অঙ্কটা। হ্যাঁ দা। দেখিয়ে দিয়েছে কখন। এই গোলগুলো। হ্যাঁ এই গোল। এটাকে ঘুরিয়ে বসিয়ে দাও। 5 6 এটা ম্যাম সাতখানা অঙ্ক। ঘোরাচ্ছো কেন? না ঘুরে তো ডি হবে। তোমার মতে হবে। এটা কি? দে খাতা দে। এটা থেকে শুরু। কত পড়া। তুই বাথরুমে যাবো? যাও হ্যাঁ আমি যাবো। যাও সবাই চলে যাও। ম্যাম অঙ্ক আমাকে ছাড়া যেন শুরু না হয়, একে বুঝাচ্ছি। হ্যাঁ বলছো। ও দিদি আমরা অঙ্ক করবো। চুপ করে থাক। সব না। এই এটা সহজ আমার পড়া। এটা কত তোমরা যাবে টয়লেটে? না, আমি একটু যাই। এখন যাই। হ্যাঁ, আমরা ইনো যাবো। যা যা যা। ইনো যাস না, যাস না। এটা আমরা এটাকে আমরা আর এটা 3 দিয়ে যদি এই 3 দিয়ে যদি এটা 3 3 কেটে যাবে 7 থাকবে, 7 এর সাথে 2 গুণ হবে। যদি 3 দুগুণে 21 হতো, 3 দিয়ে 21 7 টা 21 ওই 3 দিয়ে যদি 21 কে হতো তাহলে 7 হতো, 7 into 2 হতো। কত সালের তা বের করেছো? 2 into 7 আর প্লাস হবে, এটা প্লাস হবে প্লাস আঙ্কুল! এবার যদি 7 দিয়ে 21 কে কাটি তাহলে 3 হবে। নামা। 3 আর 3 এর সাথে আবার 5 একটা উঠে যায়। 5 into 3 এটা রয়েছে। আমি দেখাই যাবে। 40 বাই ও তুই এটা পারিস তো, তাই আছে। কি হয়েছে কি? কোনটা বুঝতে বাই বাই টয়লেট যাচ্ছি। এই দুজন কার সাথে যাবে যাও। একটা ভাগ একটা সমান হয় 1.2 বাই 0.4 into 10 সরি এটা দিয়ে দেখি এটা দিয়ে 100 এটা 1 পয়েন্টের জন্য 1 আর এই ঘরের জন্য 0 এটা পয়েন্টের জন্য 1 এটা পয়েন্টের জন্য 1 বসালাম, এরপরে 1 ঘরে রয়েছে। হ্যাঁ অনির্বাণ ঠিক আছে, কেমন করে একটু বুঝিয়ে দে। পরে বোঝাচ্ছি। আচ্ছা আমি যাবো। ছায়া করো না। আসো। বলছে যে প্রথমে দুটি মৌলিক সংখ্যার যোগফল
গুণের জন্য এক ঘন্টা। 8 গুণ 5 একসাথে 8 গুণ ও 5 আমাকে ধারা পড়ো না। আর এগুলো পারবে। সহজ। বাবাই তো দেখছে না, বাবাই পরে জিজ্ঞেস করবে। বন্ধ করে রাখুন বাবাই অঙ্ক, এগুলো করে নাও। তো এটা হয়ে গেল, এবার হচ্ছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু প্রথমে 2। ম্যাম এটা বন্ধ করতে বললে? যদি একটি সংখ্যা 4 হয় তবে দ্বিতীয় সংখ্যা কত? এই না না লসাগু ইনটু গসাগু। হ্যাঁ বাই একটি সংখ্যা হ্যাঁ আচ্ছা কিন্তু কোনো 6। এই ওই দুটো চলা, গেটেই রাখা। কাটাকুটি করা যায়। এই কেউ গেটের দিকে তাকা। ম্যাম পারো এটা 2 গুণ 12/4 অ্যানসার A। ও ম্যাম কি হলো? কি হয়েছে? হ্যাঁ, 94। কি বৃষ্টি আসছে লাগা। বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যাকে 15 এই, দিয়ে ভাগ এই, করলে বলো না। ভাগফল 15 এবং ভাগশেষ 5 থাকবে। বলো একটা সংখ্যা এমন যেটাকে ভাগ করলে 15 ভাগফল হবে। 15 ভাগফল। আমি 230 কি 240 ম্যাম ম্যাম কোনটা হচ্ছে 40 এমন কি সংখ্যা নির্ণয় করা যেটা 15 দিয়ে ভাগ করলে ম্যাম মুখে মুখে বলে দেবো না আমাকে দিতে হবে, তাই মুখে বললে হবে না। ম্যাম আমি বলে দিই আর করতে হবে না তাহলে ওই যে 15 দিয়ে 15 কে গুণ করতে হবে যে ভাজ্য ইকুয়ালস টু হইছে ভাজক ইনটু ভাগফল দেয় 15 ইনটু 15 হচ্ছে 225 আর 5 যোগ করলে 230 ব্যাস 230 আনসার কিসের কথা বলতে হবে ও 230 এটাকে ভাগ করলে কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে 15 দিয়ে ভাগফল বলেছে 15 কে 15 ভাগ শেষ 5 হলো হচ্ছে 80 হবে 80 5 15 75 তার মানে এই সংখ্যাটা লেভেল ছেড়ে দে বি সেই 230। 40 আমি 15 হয়ে গেছি পাঁচটা নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি অন্য তিনটি সমান না? ঠিকই আছে 4/5 ম্যাম এটা হবে 4/5 হবে না 4/5 হবে 4/5 হবে হবে 4/5 আরেকটা কত আছে? 6/10 এদের কাটাকুটি করে দাও ব্যাস বেরিয়ে যাবে 3 5 3 5 এটাই আলাদা। ও বলে দিল অত কে লসাগু মশো লসাগু করবেই না কেন? হ্যাঁ এটা তো দেখাই যাচ্ছে, কাটলেই তো মিলে যাবে। হ্যাঁ কত দিয়ে কাটলাম ম্যাম 9 আর 15 কে 3 দিয়ে কেটেছি আর 6 আর 10 কে 2 দিয়ে কেটেছি। আর 3 আর 5 কে? এই ওটাকে কাটা যায় ওটাকে কাটবো কি করে? মাথা মোটা ওটা এমন একটি মৌলিক সংখ্যা। ভাজ্য সংখ্যা নির্ণয় করো যা 30 থেকে বড় এবং দুটি মৌলিক সংখ্যার সবচেয়ে ছোট গুণফল হবে। কি ভাজ্য সংখ্যা, ভাজ্য মানে কি? ও ভাজ্য মানে যাকে ভাগ করা হচ্ছে। যাকে ভাগ করা হচ্ছে মানে বড় সংখ্যাটা। বলছে এমন একটা সংখ্যা নির্ণয় করো যা 30 এর থেকে বড় হবে। 30 এর থেকে বড় মানে 32 নিলে হবে। 30 এর থেকে বড় ও হবে। ম্যাম 33 11 গুণ 3 11 গুণ 3 11 গুণ 3 33 হবে না কি দুটি মৌলিক সংখ্যার সবচেয়ে ছোট গুণফল হবে। দুটো মৌলিক সংখ্যা হবে যার গুণফল সবথেকে ছোট। দুটি মৌলিক সংখ্যার গুণফল 33 3 এবং 33 11 3 মৌলিক হ্যাঁ মৌলিক সংখ্যা 33 হবে। 35 হবে না 35 সেটা বড় হয়ে যাচ্ছে না 33 হ্যাঁ 35 আছে নাকি আছে 5 7 35 5 35টা বড় হচ্ছে 45 ম্যাম বড় হচ্ছে স্যার কি লাগিয়েছে বড় স্যার কি লাগিয়েছে কিন্তু দুটি মৌলিক সংখ্যার সবচেয়ে ছোট কি 30 এর থেকে স্যার বড়। তো 33 ই লাগিয়েছে ম্যাম। কারণ 11 গুণ 3 এ 33 হবে আর 7 গুণ 5 তো হয়। আর 7 আর 5 এ 35 হয়ে যাচ্ছে 33 এর থেকে বড় সেই জন্য তো। ছোট হয়ে যাবে আমাদের 40 টাকা। তো পরেরটা সবাই বলতে পারবে কোনটা মিশ্র ভগ্নাংশ? 2.2.1/6 না আগে চল। পয়েন্ট পূর্ণ কেন বলে? কেন? চারটি বিজোড় সংখ্যার গড় হচ্ছে
কি এমন কথা যেটা বাইরে গিয়ে বলতে হবে, এখানে বোঝা যাচ্ছে না? প্রথম চারটি এখানে বিজোড় সংখ্যার আরে গড়। দাঁড়াও, এখানে বলো শুনি। আরে ও খাওয়াবেটাই ভালো। কিছু আছে জোর না আমি শুনবো, আর কিছু না। আমরা সবাই শুনবো। ওরা জোড়া বলে একজন লজ্জা পেয়ে একসাথে কি বলো না, আমি পরে একজন লজ্জা পেয়ে একজন লজ্জা পেয়ে সেই লোকটা চিনবো। হ্যাঁ একজন বলে লজ্জা পেয়ে যাবে। কি বলো? ম্যাম 68 এ আসবি বাড়ি আসলে আমাকে ওই প্রথম চার, 5 চার 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 2 3 5 7 তোর নামেই ছড়াবো। ছড়া 1 3 আর 5 আর 7 যোগ করলে 16 হয়। চারটি সংখ্যা আছে 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে আছে কি হবে? কি আচ্ছা ডি হবে হ্যাঁ ছড়াতে হবে আরে ঘর তুই ভুলে গেছিস? কোনটা সংখ্যা সংখ্যা ছড়া সংখ্যা দিয়ে। করতে হবে। তুই তো শুধু যোগ করে রেখেছিস। প্রথম চারটি বিজোড় সংখ্যার গড় হলো, প্রথম চারটি বিজোড় সংখ্যা কি কি? 1 এইটা 3 পেরেছি। 5 7 এই অঙ্ক সেটা ভুল করেছিলি না তুই কোনটা? এই যে 58 68 ম্যাম 16 হচ্ছে। হ্যাঁ ম্যাম ঠিক করেছি আমি প্রথমে ভুল করেছিলি না প্রথমে তোর মিল ছিল না আমার মনে আছে তুই কি হবে 16 আছে 7 আর 5 এ 11 11 3 11 3 এ 14 15 না 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 এবার 7 7 এর 10 আর 5 এর 15 আর 1 এর 16 আমার 12 হবে 7 আর 5 এর 12 আমি 11 বলেছি 16 বাই 4 আচ্ছা ডি 4 ডি 4 ডি ভাগ করলাম না স্যার বি আর চারটে সংখ্যা আছে, 1 2 3 সূত্র 4 মুখস্থ কর অ্যানসার বি। এর স্থানীয় মানের অন্তর 5 আর 3 এর, পারিনি এই পাঁচটার স্থানীয় মান হচ্ছে 5000 5000 আর 30 5000 তে 30 আর এটার কি স্থানীয় হবে মান ম্যাম 30। তো বলে দেখলাম না স্যার বি হবে বি হবে বি তো আমি দাগিয়েছি বি হবে হয়নি 5000 আর 30 বি হবে। থেকে বাদ দিলে 49 বি হবে বি 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 হবে ম্যাম তাহলে আমার ভুল কেন দাগিয়েছে আমরা এক নম্বর পারবে হ্যাঁ ওটা বলে লাভ নেই একটি রেলগাড়ি এ থেকে বিকাল 5:15 রওনা দিয়ে পরের দিন সকাল ওদের 70 কই? 10:15 পৌঁছালো। 70 70 এখন স্যার এ 70 এখন করে দিয়েছি এটা আমি একবার সলভ। আমি একটি রেলগাড়ি এ থেকে বিকাল 5:15 রওনা এটা দিয়ে হয়েছে পরদিন সকাল 10:10 বি তে পৌঁছালো। রেলগাড়ি যেতে কত সময় লাগলো? বলো। 25 মিনিট 5:15 6:15 7:15 8:15 9:15 8 10:15 ঘন্টা কতক্ষণ হবে জানো 11:15 12:15 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 16 17 10টা 15 17 ঘন্টা 25 মিনিট। সি দেখলে অ্যান্সার সি। সমস্যা আগে বলছিলাম বি না সি হবে একটি রেলগাড়ি বলা 2 দরকার মিনিট ছিল। সেই বলা দরকার 3 ছিল। মিনিট গাড়ি বিয়োগ করতে আমার খুব ল্যাগ কত লাগে। এটা শর্টকাট। কি করতে বিয়োগ ফিয়োগ করো আবার। এভাবে গুনে নিলে মিটে যাবে, তুলে যাবে। হ্যাঁ ভাল লাগে 500 অঙ্ক মুখে মুখে করতে হেভি মজা লাগে দিলাম না সেটা আগে আওয়াজ দিবা আমি পিন মারবো অঙ্কুশ একটি রেলগাড়ি 2 মিনিটে 3 কিমি যায়। গাড়িটি 6 ঘন্টায় কত দূরত্বে যাবে? 2 মিনিটে কত দূরে যাচ্ছে? 3 কিমি। ঘুরতে মিলে দেখা 6 ঘন্টায় সমান আবার উঠবে কালকে কি হাতে 60 মিনিট 6 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। 6 হ্যাঁ 360 মিনিট। 60 মিনিট তারপরে তাহলে 360 মিনিটে 1 মিনিটে যাবে 3/2 কিমি। 1 মিনিট না 2 মিনিট বলেছে 2 মিনিটে তুই করটা দেখে লাগ হ্যাঁ বলো 2 দিয়ে 3 কে কাটলাম, 2 কে 2 16 হ্যাঁ এটা ঠিক এটা বাসি। 540 মিনিট। সি অ্যান্সার সি। বলেছে আমারও আরে কালকে কি পরীক্ষা দিও মানে কালকে কি করে নিয়ে আসবো সকালে এই প্রশ্নের উত্তর করে নিও আমি তো আজকে আসি মানে এটা করতে তার আগেরটা এই যে এইটা করে নিয়ে আসবি হ্যাঁ করে
একজন ছাত্র 25-এর ম্যাম ভাতটা কত দাও টাকা দাও হ্যাঁ ভাবতেছি একজন ছাত্র 25-এর মধ্যে 18 নম্বর পেল, তাহলে সে শতকরা কত নম্বর পেল? এইটা ম্যাম বলবো কত বলবো 25-এর মধ্যে পেয়েছে 18। ম্যাম 18/25 ইনটু 100 ম্যাম এটা তো কালকে দাওয়াই পাচ্ছিল না। এটা আমরা 25 দিয়ে 100 কেটে দাও 4 হয়ে যাবে আর 4 8 কত হয় আমি জানি। এটা কালকে পাবি পাচ্ছিল না। হ্যাঁ ম্যামও নামটা জানে না। হ্যাঁ বলো আমি নামটা 72। দিদি আমিও তো নাম্বার মুখস্থ করব। ও সেটাই। তাহলে আমাদের নামটা মুখস্থ করার জন্য কাঁধের উঠবস করাতে গেল তোমরা ছোট তাই। দিদি তোমরা বড় তোমাদের নামটা লাগবে আমরা ছোট আরে ম্যাম বড় বড় বেশি করে লাগবে ছোট আরে করে ছোট ম্যাম এত বড় বড় কি দিয়ে না ম্যাম বড় বড় ঘরে নাম একটি আয়তাকার বক্সের দৈর্ঘ্য 90 সেমি, প্রস্থ আয়তন বলো। দৈর্ঘ্য ইনটু প্রস্থ উচ্চতা 90 না সংখ্যা তুই বসো আচ্ছা এই 1 মিটার আছে, এখানেই সবাই ভুল করবে। মিটারকে সেমিতে নিয়ে যেতে হবে। লেফট 1 মিটার মানে 1000 কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি মানে 100 হাজার 100 গুণ 100 ওর মিলিতে আছে মিটারে আছে সেমিতে নিয়ে যেতে হবে মিটার থেকে। ও সেটি তাহলে 100 5 নং 45 450 একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। না আমি এটা পারবো হচ্ছে 78 এর হবে কোন জায়গায় দশমিক বসবে নাকি? এবার এটাকে কিসে নিয়ে যাবো? মিটারে। তাহলে দুটো শূন্য বাদ যাবে। যদি হবে অ্যানসার কি? দিদা আমি তাহলে থেকে তোমার নাম্বারটা নি। ঠিক করতে বেশ করতে 74 এরটা তো আই নি লাগিয়েছি বড় সেমিতে আমার এটা তুই উঠি লাগিয়েছিস কি ঘন সেমি নিলে এরা আয়তন বের করছি যে ঘন সেমি হবে বড় সি হবে হ্যাঁ সি হবে হ্যাঁ হ্যাঁ কি হবে? হ্যাঁ সেমিতে বেরবে। কি আয়তন বর্গ সেমিতে বেরোয়? হ্যাঁ হয়তো বড় ক্ষেত্রে মুন্ডু হয় মানুষ এগুলো এগুলো রে এগুলো স্যারও ভুল করেছে আমরাও ভুল করেছি ম্যাম 78 এরটা আমি পারবো ভালো হয়েছে। আমি করবো না। আমি করবো চল্লিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারধার বরাবর 3 বার দৌড়লে কত দূরত্ব যাবে? এই যে ইয়েকে 40-এর সঙ্গে এই যে একে জিজ্ঞাসা করেছিল আমাকে কি কি সত্যি বাধা 12 কি বর্গাকার মাঠ। তিন এটা চার একটা আওয়াজ। বর্গাকার মাঠ। কত এর দৈর্ঘ্য বলেছে যে 40 মিটার। 40 দৈর্ঘ্য 40 মানে প্রস্থ আছে, হ্যাঁ তাই তো? 40 বর্গাকার বলেছে বর্গাকার বলেছে প্রস্থ 40 হবে ম্যাম দৈর্ঘ্য দুটো মানে হয় দৈর্ঘ্য হচ্ছে একটা মাপের ক্ষেত্রে দৈর্ঘ্য বলে আর একটা বাহুর নামটা দৈর্ঘ্য বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটার ক্ষেত্রে দৈর্ঘ্য ইউজ করে ওটা তাহলে বাহুর টোটালটা নাম না 40 মিটার। হ্যাঁ মানে একটা বাহুর দৈর্ঘ্য 40 মিটার মানে ওইটুকুর সাইজটুকু 40 মিটার হ্যাঁ এটুকু 40 এটুকু 40। হ্যাঁ হ্যাঁ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সাইজ হিসাবে ইউজ করে তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 16 না হ্যাঁ 16 হ্যাঁ 480 মিটার 480 মিটার 348 480 মিটার হবে ইয়ে আমি আরে না আমি বলছি 40 ইনটু 40 করেছে যেহেতু যে 1640 টা ওইটাতে তো বলছি এই 40 ইনটু 40 1600 তারপরে তোমার হচ্ছে আসলে 160 হয় 30 মার্ক করতে যা যা আরে বাবা যা তালাই চাপ 160 হয়। 40 ইনটু 40 কি করতে হবে পরিসীমার ক্ষেত্রে তো 40 ইনটু 4 হবে অনুপাত 40 160 এটা ক্ষেত্রফল বের করছো তুমি তারপরে 3 তারপরে নাবা 3 গুণ 3 গেল 48 48 সেটা কটা বাজে কারেন্ট চলে গেল 3 গুণ 8টা বাজে 8টা 11 12 বাজে না
সাত সকালে কান ফুলে গেল। 8টা 10 বাজে কালে। হ্যাঁ? পোস্টটা বেশি বেশি এ তখন এসেছিল প্রতিদিন এক গাদা করে হোমওয়ার্ক করে আনতো আমি বলতাম এই ফার্স্ট হবে এখন এর মাথা ঘুরতে আচ্ছা এটা সলভ করো যাও আমি করবো। আসো পারবি হ্যাঁ। তাহলে কর না পারলে আচ্ছা সি হবে। ম্যাম আমি একটা গল্প বলবো না ম্যাম এখানে এই চারটে তোমার হচ্ছে এই চারটে দৌড় করি মাপ 40 মিটার করে। হ্যাঁ, যদি আমরা যে বের পরিসীমা বের করতে চাই তাহলে হবে 40 × 4 40 × 4 করে হচ্ছে 160। তাহলে 160 এর সাথে আর একটা 3 আছে, 3টা গুণ করবো। বলছে 3 বার ঘুরতে 3 গুণ তাহলে 48 480 480 মিনিট 480 তে হবে অ্যানসারে কোথায় ম্যাম গুণ করলে 480 হ্যাঁ 480 জানো না 16 ঘরের নামটা ওকে জিজ্ঞেস করে গুণ করলে 480 আসে 16 সঙ্গে 3 গুণ করলে কত আসে 3 সঙ্গে কত বলো 16 দুগুণে কত জানি না বলবো দিদি এখন আমি বলবো 300 আগে আমি এক্ষুনি করে আসলাম 32 তারপরে জানি না 16 তখনই 32 3 জন 48 4 সালাম 56 5 সালাম তারপরেটা দেখো এক ব্যক্তির মাসিক আয় 1800 টাকা সে 10% সঞ্চয় করে সে কত সঞ্চয় করে কি এক ব্যক্তির মাসিক আয় এটা আমি পারিনি। 24 অঙ্ক 180 টাকা সঞ্চয় করে 1800 টাকা তার মাসিক আয় 180 টাকা সঞ্চয় করে সে 10% সঞ্চয় করে মানে উপরে 10 লিখবো না না যে অনির্বাণ বলো 18 মাত্র দিদি কি ওই দিদি 10% তুই পড়েছিলে ও দিদি 10% আচ্ছা ঠেঙাবো তাই ডাকছি কেন আমি কি করব আরে ম্যাম আমার ঠেঙাতে নিচে 10 দিয়ে 100 100 কি করবো? এটা তো 10 কে আসবে 18 ওই আছে, দিদি টাকাটাই তাও চলে তো যাবে। পারছো না দিদি দেখা যাচ্ছে না ফোন দেখা যাচ্ছে না ফোনে দেখা যাচ্ছে না ফোনটা ড্রাইভার উঁচু করতে হবে এই অনির্বাণ অত উঁচুতে দেখা যাবে না সেট করা নেই ইমা সব ঘোলা দেখাচ্ছে সরো ঠিক আছে আমি উপরে কিছু উপরে দেখাচ্ছে না দেখা যাবে না তো এটা আমার জুম করা আমাকেই শুধু দেখা যাচ্ছে হ্যাঁ ওকে দেখা যাচ্ছে এবারটা যত উঁচুতে ইচ্ছা কর এবারটা আরো যাচ্ছে না ওইখানটা অঙ্ক করছিলাম দেখা যাচ্ছিল কি না হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তখন ওই জুম করা আছে নিচে এগুলো দেখাচ্ছিল ভালো হয়েছে ইস দিদি দেখা যাচ্ছিল তো এত কথাই বড় 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 কতক্ষণ পুরো করে ফেলেছিলাম আমাকে আবার আর ঠিক আছে কত বড় বড় করছে 180 এসে গেছে 180 180 টাকা আরে এবার দেখি না একটা বলতে তারপর এটা দাঁড়াও ওখানে দাঁড়াও এক ব্যক্তি 22 টাকা ডজন দরে 2 ডজন কমলা কিনে প্রতিটি কমলা 3 টাকা করে বিক্রি করে কমলা তার কত টাকা লিখেছে বাবা হতে হবে বুঝো এই ইন্দ্র কত ছোট ছোট করে ও দিদি কমলা আবার কি জিনিস লেবু সব জানে তা কাট করো আমি বুঝে করতে না লাগো কমলা তো দাও, আমি দাও। জানতাম এই 180 এই কত সুন্দর কমলা লাগে আবার কি চলে যাস না ইস চলে গেল অঙ্কুশ কাকিমা মেয়েদের ওপর গেছিল আর ইমরানের মুখটাকে কালার পেন্ট করে দিয়ে এত বকে পড়াশোনা যারা করে না তারা বকে সেটা কি বকছে এটা লজিক এই তাহলে ওটা তো পারলি না বসে বকছিস আমি আসিনি তাই পারি আমি আসিনি তাই পারিনি 16 করে নামটা বল দিবল আগে জাহাজে ছবি থাকতো অঙ্কটা দেখতে হবে গন্ধ লাগছে আমার বাবা কি আমার ছোট চলে গিয়েছে রং করছে তুই বাইরে গিয়ে রাস্তায় গিয়ে গান ধরে দাঁড়া দিদি
বারণ করেছিল না সারা করে যেতে। না ওই যে অঙ্ক দিয়ে দিয়েছে। এই হ্যাঁ ওটা ৭৭ এক 77 24 টাকা দরে 24 টাকা ডজন মানে 12টার দাম 24 টাকা মানে এক ডজন 24 টাকা, 48 2 ডজন 48 টাকা, হ্যাঁ একটা কিনছে ওই যে 3 টাকায়। 3 টাকা বিক্রি করছে ওই তো 3 টাকায় কিনেছে আর কমলা লেবু 24 টা 3 টাকায় বিক্রি করছে কিনেছে করছে ওই তো 3 টাকায় বিক্রি করেছে 24 টা কমলা লেবু আছে 24 গুণ 3 3 4 12 2 হাতে 1 3 দুগুণে 6 কে 7 এটা দিয়ে যদি মাইনাস করে দিই তাহলে তো হচ্ছে 12 থেকে 4 আর ওখানে হচ্ছে 4 আর 1 এ 5 5 এ 2 দিয়ে দিই 24 টাকা লাভ করছে বাবা 24 টাকায় কিনে তারপরে 79 24 টাকা তো না করে লাভ নেই কোনো মূল সরি 80 কেন 79 কি খরচ হয়েছিল কোন মাসিক সুদের হার এইটা সরল সুদ ছিল না উপরেরটা উপরেতেও শুরু না এটা সরল সুদ না মাসিক সুদের তো তার হার অনির্বাণ করতে হবে না আমি 3 সেমি বাহু বিশিষ্ট একটি নির্মিত এটা কি ঘনক হয়েছে? তৈরি করতে 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক লাগবে ও। ছোট ঘনক বড় ক্ষেত্র হ্যাঁ সরি বড় ক্ষেত্র ছোট ভাই ছোট ক্ষেত্র বড় ক্ষেত্র ভাই ছোট ছোট ক্ষেত্র তো এখানে বড় ক্ষেত্র হচ্ছে তোর 5 বড় ক্ষেত্র কত 3 সেমি ইনটু তারপরে এটা 1 into 1 into 1 1 into 1 into 1 পাগলের মতো বললো 27 হবে অ্যানসার 3 দিকে 9 নাই সাতাশ ও বলছে কেন ঠিক আছে বললাম কেন শোনো ওদের যোগ করে দিয়েছিল ওদের নাই বেরিয়েছে যোগ করিনি 3 থেকে 9 করে ছেড়ে দিয়েছি মুছে দিয়ে যাও ওটা বড় ক্ষেত্র ভাই ছোট ক্ষেত্র আশা উঠছে দেখ দিদি কটা বাজলো টাইম দেখি 8টা 16 এখনো অনেক টাইম আছে হয়ে যাবে ভাষা পুরো ভাষা কমপ্লিট হয়ে আরো 4 আজকে যদি ভাষা হয়ে যায় তাহলে প্রথমবার এমন একটা খাতা আছে যেটা একদিনে শেষ হবে হ্যালো না তো আমি তো আদি টয়লেট চালাও করছি এই যাবে হ্যাঁ হ্যাঁ পেয়েছি আমি যাবো ইসি রে আয় না আরে এদিকে আনো দেখো প্রথমে বলেছে যে টয়লেটে মৌসুমী বায়ু আরম্ভ হওয়ার আগে কোকিলের গান শোনা যায় প্রত্যেকে কোকিলের গান অবশ্যই শুনে থাকে কিন্তু তাদের মধ্যে কতজন একে দেখেছে জানি এটি লাজুক পাখি চুপ শুধুমাত্র সেই সময় তুমি দেখবে যখন কোকিলটি এক গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়াবে আমি গাছে তুমি বসে অবশ্যই থাকতেই বলবে যে এটি রং ও আকার কাকের আরে মতো। বাহ, আরে কিন্তু পা চাপছে, শরীর হালকা পাতলা ও লম্বা লেজযুক্ত। একেবারে ব্ল্যাক করে এবং দিয়েছিল স্ত্রী কোকিল এরকম নয় একরকম নয় পুরুষটির রং হচ্ছে চকচকে কালো এর ঠোঁটটি হলদে সবুজ এবং চোখগুলি গাঢ় লাল রঙের দিদি আমি দেখেছি যেগুলো যে পুরোপুরি কাক টাইপের হয় হ্যাঁ লাল কালারের কাক টাইপের হয় আর লেজগুলো আমি একটা কাকের মতন কোকিল দেখেছি যেটা লেজগুলো এত বড় বড়। হ্যাঁ হ্যাঁ বিশাল বড় হয় চোখগুলো বিশাল লাল লাল হয় হ্যাঁ কানাগো কানাগো বলে না চোখ তুলে দিয়ে চলে যায় ও দিদি কানাগো হ্যাঁ স্ত্রী না, কোকিল না, বাদামি বর্ণের এবং মাথায় সাদা দাগ কানাকোই বলে আমার বাবা একবার ইয়ে মেরেছিল কানাকু কানাকু ওগুলোকে কানাকুই বলে কানা করেছিল বাবার হাতে যাচ্ছিল গলার উপর বসিয়ে দিয়েছে চুপ করো ইন্দ্র কি কখন তুমি কোকিলের ডাক শুনতে পাবে এ আবার বলছে কোকিল মৌসুমী বায়ু অন্তর হয় সবই কোকিলকে লাজুক পাখি বলা হয় কারণ কারণ আস্তে আস্তে গান গায় আস্তে আস্তে গান গায় আস্তে আস্তে মিউজিক করে হ্যাঁ পুরুষ ও স্ত্রী আস্তে কোকিল আস্তে গান গায় বলে স্ত্রী কোকিলের মধ্যে নির্ধারিত দিদি দেখতে দাও না কোকিল গান অবশ্যই শুনে থাকে কিন্তু তাদের মধ্যে এত জন আস্তে আস্তে গান। আস্তে আস্তে কেন আর বাকি
অপশন গুলো তো হচ্ছে না। কি আছে? উঁচু আকাশে উঠতে চায় না, নিজেকে লুকিয়ে রাখে। তো নিজেকে লুকিয়ে রাখা হবে না? হ্যাঁ, নিজেকে লুকিয়ে রাখি হবে। কিন্তু কিন্তু Answer C। ও তো সবসময় কারণ এরকম- কোকিল কোথা থেকে ডাকছে অতটা সবসময় দেখা যায় না। হ্যাঁ ও দিদি মাছের লেজগুলোর মতো হয় না জানি না। এরকম টাইপের পুরুষ ও স্ত্রী কোকিলের মধ্যে আমার নিম্নলিখিত কোনটা কোনটিতে কিন্তু কোনো রং। সাদৃশ্য নেই? রং রং রং। কোকিলের সঙ্গে কাকের সুর হবে না। অ্যানসার ডি সুর হবে স্বরে নেই। স্বর তো পুরোই আলাদা। হ্যাঁ, শর্ট। স্বর কেন রং তো আলাদা রং একটু বাদামি হালকা কালো আর হালকা কালো। বাদামি। এগুলো হয়ে গিয়েছে। সেটা বলেছে আর চোখ বলেছে ডিপ লাল আচ্ছা, কোকিলের সঙ্গে কাকের সাদৃশ্য কোথায়? হ্যাঁ রঙে আমি রঙে। বলেছিলাম ম্যাম ওইটা স্বর হবে তো? এটা আমি বলেছিলাম। না তাহলে এটাও ঠিক আছে। আর লাস্টেরটা গল্পটি গল্পটির উপযুক্ত নামকরণ হবে দুটি কালো পাখি আনসার বি ম্যাম বইটা পড়ো। এক শিক্ষিত অভিনেতা এটা তো হয়েছে। ছিল। তার একটি চাকরি খুব প্রয়োজন ছিল, তাই সে সার্কাসের ম্যানেজারের নিকটে গেল। ম্যানেজার বলল, ঠিক আছে, তোমাকে আমি একটা চাকরি দিতে পারি। সে করার জন্য আমাদের দুটি মানুষ প্রয়োজন, কিন্তু আমাদের নিকট শুধু একটি আছে, অন্যটি গতকাল মারা গেছে। তুমি বন মানুষের চামড়া করে নেবে, যাতে বন মানুষের মতো দেখতে হয়। তোমাকে সারাদিন খাঁচার মধ্যে বসে থাকতে হবে। অভিনেতাকে বন মানুষের চামড়া পুড়িয়ে দেওয়া হলো এবং পরে দেওয়া হলো এবং খাঁচাতে রাখা হলো। সে মোটামুটি খুশি হলো, কিন্তু কিছু সময় পরে সে দেখতে পেল যে আরো একটি বন মানুষ একই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সে ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলল, আমাকে এখান থেকে বার করো। অন্য বন মানুষটি বলল, চুপ করো, তুমি কি মনে করো এখানে তুমি একমাত্র শিক্ষিত অভিনেতা? এক শিক্ষিত অভিনেতা সার্কাসের ম্যানেজারের নিকট এসেছিল কারণ সে একটি চাকরি ডি। ম্যানেজার তাকে বন মানুষের চাকরি দিল কারণ একমাত্র ম্যাম এটা তাহলে ক্লাসে ডি হবে 46 এরটা। প্রয়োজন ছিল, কিন্তু একজন মারা গেছে দুটি হ্যাঁ 47 এর ডি। বি হবে ডি হবে? হ্যাঁ। এটাও ঠিক। তা সব ভুল আচ্ছা, এটা কি ম্যানেজার ভাবলো যে সে বন মানুষের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হবে কারণ সে সে একজন অভিনেতা ছিল হ্যাঁ, answer A। স্যার এ হবে? হ্যাঁ। স্যার আবার ডি দেখি তাহলে এটাও ঠিক। আমরা পরিধান চাকরিটি হলো বন মানুষের চামড়া পরিধান করা এবং সারাদিন খাঁচার মধ্যে বসে বসে থাকা বি 89 এর বি। খাঁচাতে অন্য বন মানুষটি ছিল অপর একজন অভিনেতা আরে ভালো কাজ করছিস। বল দিতে আচ্ছা দিদি, বল দিতে দুটো অনুচ্ছেদ ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম উৎসব হলো উড়িষ্যার পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বা রথ উৎসব। প্রত্যেকে বৎসর জুন মাসে উৎসবে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটন পুরীতে আসেন। পর্যটক একটি শ্রীকৃষ্ণের গোকুল থেকে মথুরা যাত্রাকে নির্দেশ করে। সবচেয়ে সেই করো কেন? হ্যাঁ ও সেইটা মনে রাখে না বলেছিল সেই করলে ভালো করে হ্যাঁ, সেই করবে না। সেই না, শেষে এই যে এই যে করা যাবে না, শেষে আগে ছিল সেই এখন আমার এসে এই যে আর তারপরে আবার আসলো সেই যে সবার ইয়ে সবার প্রথমে ছিল ইয়ে এই যে এই করো। দিদি কিন্তু সবচেয়ে বড় ওই সবচেয়ে বড় রথ, নরমাল রিডিং করবে। হ্যাঁ, সবচেয়ে বড় রথটি যা বসে আবার। শ্রীকৃষ্ণের মূর্তিকে ভবন সে করে আবার। নিয়ে যায়। আমি জানতে পারছি না, বলছি না, আমি শুনতে পাচ্ছি না, সেই বলছি না। তুমি মার খাবে তখন বুঝে যাবে। আর বলবে না। নেবার
ওই হাজার হাজার লোক আনন্দে উন্মত্ত হয় ওই রথ উন্মত্ত হয় ওই রথকে টানার জন্য উৎসব হয় পুরুতে রথযাত্রা হয় নির্দেশ করে কি হবে না হাজার হাজার লোক আনন্দ হয় ওই রথের এটা প্রমাণ করে লোকের ভক্তিকে পড়ো নির্বাণ। আধুনিক জীবন যাপন এস্কিমোদের প্রভাবিত করতে আরম্ভ করেছে, কিন্তু তাদের জীবনধারায় তেমন বেশি পরিবর্তন আসেনি। এখনো তারা শীতের দিনে ইগলুতেই বাস করে, যা বরফের তৈরি গোল কুঁড়েঘর। তারা এখনো স্লেজ গাড়িতে যাতায়াত করে, যা কুকুরে টানে। শীতকাল, যে সময় প্রচন্ড শীত, শিকার করার জন্য অনুপযোগী, তার জন্য এই ঋতুতে শিলের মাংস শিল একটা মাছ শিলের মাংস খেয়ে তারা জীবন ধারণ করে। সে শিল তারা গ্রীষ্মকালে শিকার করেছিল, কিন্তু শিলের মাংসই তাদের একমাত্র খাদ্য নয়। গ্রীষ্মকালে তারা বলগা হরিণ এবং ভাল্লুক শিকার করে। তারা সারা বছর মাছও ধরে। এস্কিমোরা গ্রীষ্মকালে শিকার এস্কিমোরা গ্রীষ্মকালে শিকারী, শীতকালে তারা ঘরবন্দি। শীতকালে তারা বরফের গর্ত করে এবং এই গর্ত থেকে মাছ ধরে। এস্কিমোরা খুব কঠিন জীবনযাপন করে। সেখানে আসবাবপত্র করার জন্য পর্যাপ্ত কাঠ নেই এবং হাতিয়ার তৈরির জন্য ধাতু নেই। তারা মাছ ধরার জন্য হুক এবং তীরের ফলার জন্য হাড় ব্যবহার করে, যে হাড়গুলো সেদিন ভুলভাল করছিল। তারা স্লেজ ব্যবহার করে যাতায়াতের জন্য কি করার জন্য? যাতায়াতের জন্য না এস্কিমোরা স্লেজ ফলা বানানোর জন্য হাড় ব্যবহার করে, কারণ অভাব। নিম্নলিখিত কোনটি এস্কিমোরা খায় না? কুকুরের মাংস খায় না, কুকুরের গাড়ি জানে না, কুকুরের মাংস খায় না। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটা এস্কিমোরা পড়ে না? আজকে লাস্ট এই বইটা শেষ হলো পুরো একদিনে। হ্যাঁ, একদিনে হাততালি দেবো না, হাততালি দিলে হাত জ্বলবে। ম্যাম ছুটি, ম্যাম আমার রেঞ্জ বেড়ে গেছে। আরে ছুটি স্যার +5 আর -5 করতে বলেছিল, আমার 6 7 হয়ে গেল। দিদি কি ছুটি? ওটা মানে প্লাস +6 প্লাস করে রাখ না, +6 -